ডব্লিউবি কলেজ অ্যাডমিশন 2024 যারা এবছর কলেজে ভর্তি হতে চলেছো এবং যারা ভর্তি হয়ে গেছো তাদেরকে অনেক কিছু ইনফরমেশান দেবো এই ভিডিওতে। দেখো, প্রথমে জানাবো মপ আপ রাউন্ড। এই মপ আপ রাউন্ড কী এবং এই সম্পর্কিত বিশদে আলোচনা করব এবং কারা এই মপ আপ রাউন্ডের সুযোগ পাবে সেটাও আমি বলবো একদম ডিটেলসে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর তার সঙ্গে আমি জানাবো সেকেন্ড মেরিট লিস্টে কাদের নাম আসতে চলেছে। দেখো, সেকেন্ড মেরিট লিস্টে কাদের নাম আসতে চলেছে এবং তার সাথে এই অটো আপগ্রেডেশন যারা করেছো তারাও চিন্তিত রয়েছো যে যাদের 5 নম্বর কলেজে নাম এসেছে তারা কি 2 নম্বর কলেজে চান্স পাবে বা 1 নম্বরে পাবে, এই ভেবে তারা অটো আপগ্রেডেশন করেছে। তাদেরও লিস্ট কবে আসছে সেই বিষয়টা আমি সম্পূর্ণ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং তোমাদের মতামত জানাবে। আর তার সাথে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে, ঠিক আছে? তাহলে এরকমই আরও ইন্টারেস্টিং ভিডিও তোমাদের সামনে আমি শেয়ার করব। দেখো, আজকের প্রথমেই আমি বলি যাদের প্রথম মেরিট লিস্টের নাম এসেছে, আরও 2-1 দিন বাকি আছে এই প্রথম মেরিট লিস্টের ভর্তির। তোমরা অবশ্যই, তোমাদের কাছে আমি বলবো, তোমরা অবশ্যই যাদের প্রথম লিস্টের যে প্রেফারেন্সের নাম এসেছে তোমরা অবশ্যই ভর্তি হয়ে যাও। এই ভর্তি বিষয়টা নিয়ে তোমরা কিন্তু অবহেলা করো না। হয়তো অনেকে ভাবছে যে আমার 1 নম্বরে নাম এসেছে, এই মেসেজটা বা এই কমেন্টটা আমি প্রায় পাচ্ছি যে আমার 1 নম্বরে নাম এসেছে, এটা আমার পছন্দের কলেজ নয়, আমার 4 নম্বর কলেজটা পছন্দের কলেজ। 2 নম্বর কলেজে নাম এসেছে, একেও পছন্দ নয়, সে তার 4 নম্বর 5 নম্বর কলেজটা পছন্দের। কিন্তু এখানে দেখো, কলেজ সাজাতে হয়তো একটু ভুল হয়ে গেছে, তাই এটাকে কিছু মনে না করে তোমরা হয়তো মনে করছো যে আমরা পরের বার বা মপ আপ রাউন্ডে চান্স নেব বা সুযোগ নেব। সেক্ষেত্রে কিন্তু তোমাদের ক্ষেত্রে বলবো খুব একটা রিস্ক হয়ে যাবে। কিন্তু দেখো, তোমরা কিন্তু অবশ্যই ভর্তি হয়ে যাও। আমি বলবো তোমরা ভর্তি হয়ে যাও এবং ভর্তি হয়ে যাওয়ার পরে কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া যাবে এবং ভর্তি বিষয়ে তুমি যে অ্যাডমিশন নিয়ে নেবে এই অ্যাডমিশনটা ক্যান্সেলও করা যাবে এবং টাকাও তুমি রিফান্ডও পেয়ে যাবে। তাহলে কেন তুমি ভর্তি হচ্ছ না বা কেন তুমি ভর্তি না হওয়ার সিদ্ধান্ত নিচ্ছ, এটা কিন্তু তোমাদের কিন্তু এটা ভেবে দেখতে হবে। দেখো, এই ক্ষেত্রে কিন্তু কলেজে ভর্তি হওয়া যাদের প্রথম লিস্টের নাম এসেছে তারা যদি একবার অ্যাডমিশন না নেয় তাদের কিন্তু সেকেন্ড লিস্টে আর নাম আসবে না। প্রথমেই এটা বলে দিই, তাদের কিন্তু কোনো রকমভাবে সেকেন্ড লিস্টে নাম আসবে না এবং সেকেন্ড লিস্টে যাদের ভ্যাকান্সি কিন্তু বের করবে সেখানে কিন্তু একটা হিউজ পরিমাণ ভ্যাকান্সি বের করবে। সেখানে কিন্তু যারা এই প্রথম মেরিট লিস্টে যাদের কোনো রকমভাবে কোনো নাম আসেনি তাদের নাম কিন্তু সেকেন্ড লিস্টে আসবে, বুঝতে পারছো? এবং যারা অটো আপগ্রেডেশন করে রেখেছে, যারা হয়তো অ্যাডমিশান নিয়েছে এবং অটো আপগ্রেডেশন করে রেখেছে, যারা হয়তো যাদের নাম 4 নম্বরে এসেছিল তারা হয়তো 1 নম্বরে যাওয়ার চেষ্টা করছে, মানে 1 নম্বর কলেজে 1 নম্বর কলেজ প্রেফারেন্স পাওয়ার চেষ্টা করছে, তাদেরও কিন্তু এই লিস্টে নাম আসবে। তাই সেখানে কিন্তু একটা হিউজ পরিমাণ কিন্তু স্টুডেন্ট সেই ভ্যাকান্সিগুলোকে কভার করবে। সেক্ষেত্রে পরবর্তীতে যে সেকেন্ড ফেজে যে মপ আপ রাউন্ডে সেখানে কতটা সিট খালি থাকবে সেটাও কিন্তু একটা সন্দেহের বিষয় থেকে যাচ্ছে। তাই যাদের নাম এসেছে প্রথম লিস্টে তাদেরকে বলবো অবশ্যই তোমরা ভর্তি হয়ে যাও। তোমরা পরবর্তীতে এই সিদ্ধান্তটা নিতে পারবে যে সেখানে মপ আপ রাউন্ডে যাবে কি যাবে না। দেখো, এখানে কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট বা এই যে আপগ্রেডেশন যে লিস্টটা সেটা আসবে 23 তারিখে। 23 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত কিন্তু এর ভর্তির সময়সীমা। আর এই 27 তারিখের পর তুমি ওই 28 তারিখে গিয়ে তুমি কিন্তু ডিসিশন নিতে পারবে যে কতটা সিট এখনও খালি পড়ে আছে। তার উপর ভিত্তি করেই কিন্তু তুমি সেই মপ আপ রাউন্ডে যেতে পারবে। তখন কিন্তু যারা অ্যাডমিশান নিয়ে নেবে এই ফার্স্ট রাউন্ডে বা ফার্স্ট মেরিট লিস্টে যাদের নাম এসেছে তারা কিন্তু অ্যাডমিশান ক্যান্সেল করে দিয়ে তখন এই মপ আপ রাউন্ডে যেতে পারবে। তাহলে বুঝতে পারলে বিষয়টা? তাই বলছি তোমরা ভর্তি হয়ে যাও, যার যে প্রেফারেন্সের নাম এসেছে তোমরা ভর্তি হয়ে যাও। তাই ভর্তি বিষয়টা তোমরা কিন্তু অবহেলা করো না। আর আরেকটা বিষয়, যারা অটো আপগ্রেডেশন করেছো, মানে এখনও যারা ভর্তি হওনি, ফার্স্ট মেরিট লিস্টে নাম এসেছে তাদের হয়তো 4 নম্বর বা 5 নম্বরে নাম এসেছে প্রেফারেন্সে, তারা 1 নম্বর 2 নম্বর প্রেফারেন্সে যেতে চাইছো, তারা অবশ্যই অ্যাডমিশন করে নাও। এবং অটো নম্বর প্রেফারেন্সের নাম এসেছে তাদের তো অটো আপগ্রেডেশনের কোনো সুযোগই নেই, কিন্তু সুযোগ থাকছে তাদের যাদের 2-এর পর থেকে নাম এসেছে, 2, 3, 4, 5, 6, তাদের অটো আপগ্রেডেশনের সুযোগ থাকছে। তারা কিন্তু অটো আপগ্রেডেশন করতে পারো এবং তোমাদের লিস্ট বেরোবে কিন্তু 23 তারিখে। তোমাদের একটা সুযোগ থাকছে
1 নম্বর 2 নম্বর বা তোমাদের যে প্রেফারেন্সে নাম এসেছে তার আগের প্রেফারেন্সে তোমাদের হচ্ছে নাম চলে আসার। তাই সেক্ষেত্রে তোমাদের একটা সুযোগ থেকে যাচ্ছে। তাই তোমরা অবশ্যই যদি 1 নম্বর বা 2 নম্বর কলেজে নাম পেতে চাও তাহলে তোমরা অবশ্যই অটো আপগ্রেডেশন অন করবে, ঠিক আছে। এবার আসি এই সেকেন্ড লিস্টে কাদের নাম থাকবে, এই অটো আপগ্রেডেশন করেছে যারা তাদের নাম থাকবে, এবং যারা একদমই ফার্স্ট মেরিট লিস্টে কোনো কলেজে তারা পায়নি, কোনো কলেজে তারা সুযোগ পায়নি, তাদের কিন্তু নাম আসবে এই সেকেন্ড লিস্টে। সেকেন্ড লিস্ট বেরোচ্ছে কিন্তু 23 তারিখে, এবং এই 23 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত এদের কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া চলবে, মানে ভর্তি প্রক্রিয়া চলবে। তাহলে বুঝতে পারলো। এবার আসছি মপ আপ রাউন্ড। এই মপ আপ রাউন্ডটা কি? দেখো, এই যে ফার্স্ট মেরিট লিস্ট এবং সেকেন্ড মেরিট লিস্ট, এই প্রথম ফেজের যে প্রক্রিয়াটা চলছে, এই প্রথম ফেজের প্রক্রিয়া চলাকালীন যে ফার্স্ট মেরিট লিস্টে কত ভর্তি হলো, সেকেন্ড মেরিট লিস্টে কত ভর্তি হলো, এই সমস্ত কিছুকে হিসাব করেই কিন্তু যে সিটগুলো খালি থাকবে সেই সিটের উপর ভিত্তি করেই কিন্তু মপ আপ রাউন্ড চলবে। সেটা চলবে কিন্তু 8ই আগস্ট থেকে। দেখো, 8ই আগস্ট থেকে সেই মপ আপ রাউন্ড চলবে। সেখানে কারা কারা অ্যাপ্লিকেশান করতে পারবে? একদম নতুন ফ্রেশ ক্যান্ডিডেট, যারা প্রথম ফেসে তারা এই অ্যাপ্লিকেশান করেনি বা কোনো রকম অ্যাপ্লিকেশান করার সুযোগ পায়নি, তারাই অ্যাপ্লিকেশান করবে। 2 নম্বর, এই যে প্রথম মেরিট লিস্টে যাদের নাম এসেছে, যারা ভর্তি হচ্ছে না বা যাদের হয়তো পছন্দের কলেজ কেন ভর্তি হচ্ছে না সেটা তোমরা বুঝতে পারছো, কেউ পছন্দের কলেজ পায়নি, পছন্দের সাবজেক্ট পায়নি, এটা প্রচুর স্টুডেন্টদের সমস্যা। এই সমস্যাটা তারা ভোগ করছে, আমরা বুঝতে পারছি তাদের অবস্থাটা কী অবস্থায় তারা আছে, কিন্তু তারাও সুযোগ পাবে এই মপ আপ রাউন্ডে। এবং যারা ফার্স্ট মেরিট লিস্টে যাদের নাম এসেছে এবং যারা ভর্তি হয়ে গেছে, তারাও মনে করছে যে আমাদের ভালো পছন্দের কলেজ পাইনি, আমরা মপ আপ রাউন্ডে যাব, তারাও সুযোগ পাবে। তবে তাদের কিন্তু অ্যাডমিশানটা ক্যান্সেল করতে হবে, বুঝতে পারছো। আরেকটা এই প্রসঙ্গে বলি, যারা কিন্তু এই প্রথম মেরিট লিস্টে নাম এসেছে এবং ভর্তি হচ্ছে না, তারা কিন্তু তাদের তো সেকেন্ড লিস্টে নামও আসবে না, এবং তারা কিন্তু এই রাউন্ডে আর ভর্তি হওয়ার কোনো সুযোগই থাকছে না। এবং মপ আপ রাউন্ডে গিয়ে তারা হয়তো চান্স নেবে বা একটা সুযোগ নেবে, সেক্ষেত্রে কতটা সিট থাকছে সেখানে কিন্তু ভর্তি প্রক্রিয়াটা রিস্ক থেকে যাচ্ছে। তাহলে বুঝতে পারছো পুরো বিষয়টা। তাহলে মপ আপ রাউন্ডে এরাই হচ্ছে এইভাবে তোমরা হচ্ছে একবার অ্যাপ্লিকেশান করতে পারবে। এবার তোমাদের একটা লিস্ট বেরোবে। এই যে পুরো ভ্যাকান্সিটা দেখার পর যে ভ্যাকান্সিগুলো খালি থাকবে, সেখানে কিন্তু একটা কথা বলতে পারি, একটা কিন্তু কম্পিটিশানটা কিন্তু হাই লেভেলে যাবে। সেখানে খুব কম সংখ্যক সিটের ওপর কিন্তু হিউজ পরিমাণ স্টুডেন্ট সেখানে কিন্তু কম্পিটিশানটা করবে। সেখানে কিন্তু হিউজ পরিমাণ সিট থাকবে না। সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটা রিস্ক নিয়েই কিন্তু এই কাজটা করতে হচ্ছে। তাহলে পুরো বিষয়টা তোমরা বুঝতে পারলে, কারা মপ আপ রাউন্ডে যাচ্ছে, কারা হচ্ছে সেকেন্ড লিস্টে কাদের নাম উঠছে, এবং আপগ্রেডেশন লিস্ট কাদের মানে কারা করতে পারবে বা কাদের আপগ্রেডেশন লিস্ট কবে বেরোবে, সেই বিষয়টা পুরো বিষয়টা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো।